এর আগের যে লেকচারটি আমাদের ছিল সেখানে আমরা অ্যালকোহলের জারণ কিভাবে হয় সেটি দেখেছিলাম এবং আমরা এটাও জেনেছিলাম অ্যালকোহলের জারণের মাধ্যমে কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করা যেতে পারে। এবার আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণের আরও একটি প্রক্রিয়া দেখার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা লুকাস বিক্রক দিয়ে অ্যালকোহলকে শনাক্ত করব। প্রথমে দেখে নিই লুকাস বিক্রক কাকে বলা হয়। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এর সাথে HCl এর মিশ্রণকে লুকাস বিক্রক বলা হয়। এই লুকাস বিক্রকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া ঘটিয়ে সহজেই অ্যালকোহল 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি তা সহজে শনাক্ত করা যেতে পারে। এবার আমরা দেখব লুকাস বিক্রকের সাথে অ্যালকোহলের বিক্রিয়া। 3 ডিগ্রি অ্যালকোহল এর সাথে লুকাস বিক্রকের বিক্রিয়া HCl অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। এক্ষেত্রে অ্যালকোহলের OH এবং হাইড্রোজেন ক্লোরাইডের হাইড্রোজেন এই দুটো মিলে পানি তৈরি করবে এবং বাকি যে উৎপাদ থাকবে তা হলো CH3 একটি 3 ডিগ্রি অ্যালকোহল প্লাস পানি। 3 ডিগ্রি অ্যালকোহল না হয়ে যদি একটি 2 ডিগ্রি অ্যালকোহল হতো প্রোপানল 2 এর সাথে লুকাস বিক্রকের বিক্রিয়া, এক্ষেত্রে অ্যালকোহলের OH এবং HCl এর H এই দুটি একত্রে মিলে পানি তৈরি করবে এবং যে উৎপাদটি থাকবে তা হলো এটি 2 ডিগ্রি অ্যালকোহল প্লাস পানি। অপরদিকে যদি 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করাতে পারি CH2CH2Cl প্লাস H2O, এই তিনটি বিক্রিয়া প্রথমটিতে 3 ডিগ্রি অ্যালকোহল, দ্বিতীয়টিতে 2 ডিগ্রি অ্যালকোহল এবং সর্বশেষটিতে 1 ডিগ্রি অ্যালকোহল রয়েছে। আমরা জানি অ্যালকোহল হিসেবে যখন এই যৌগগুলো বিক্রিয়া করবে তখন তাদের সক্রিয়তা ক্রম হচ্ছে 3 ডিগ্রি, এরপর 2 ডিগ্রি, এরপর 1 ডিগ্রি। অর্থাৎ অ্যালকোহল হিসেবে 3 ডিগ্রি অ্যালকোহল সবচেয়ে দ্রুত বিক্রিয়া দেবে। সুতরাং লুকাস বিক্রয়ক যদি অ্যালকাইল হাইড্রের সাথে যুক্ত করি 3 ডিগ্রি অ্যালকাইল হাইড্রের ক্ষেত্রে দ্রুত গতিতে এবং তৎক্ষণাৎ সাদা বর্ণ অদক্ষেপ তৈরি করবে। সো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে, যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা কিছুটা কম, এটি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে বিক্রিয়া করে অদক্ষেপ তৈরি করবে। অপরদিকে 1 ডিগ্রি অ্যালকোহলের সক্রিয়তা সবচেয়ে কম, অতএব এটির কক্ষ তাপমাত্রা বিক্রিয়া করবে না। যদি এটিকে উত্তপ্ত করা যায় তাহলে আমরা এই বিক্রিয়াটি পাবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় লুকাস বিক্রয়ক যুক্ত করার সাথে সাথে সাদা বর্ণ অদক্ষেপ পড়বে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে। আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াটি ঘটে না, এটিকে যদি উত্তপ্ত করা যায় তাহলে উৎপাদটি তৈরি হবে। সুতরাং এই বিক্রিয়া থেকে আমরা সহজে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। কোনো পাত্রে লুকাস বিক্রয়ক দেওয়ার সাথে সাথে যদি দেখি সাদা বর্ণ অদক্ষেপ পড়লো, তার মানে সেটি 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। যদি দেখি কিছু সময় নিয়ে অদক্ষেপ পড়লো তাহলে সেটি 2 ডিগ্রি অ্যালকোহল ছিল। আর যদি দেখা যায় কক্ষ তাপমাত্রায় কোনো বিক্রিয়া হচ্ছে না, উত্তপ্ত করার পর বিক্রিয়া করছে, তাহলে সেটি 1 ডিগ্রি অ্যালকোহল ছিল। এভাবে আমরা লুকাস বিক্রয়কের মাধ্যমে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। এছাড়া শুধু অ্যালকোহল মূলকের শনাক্তকরণ যদি আমরা দেখার চেষ্টা করি, অ্যালকোহল এর সাথে PCl5 বিক্রিয়া করলে যে যৌগ তৈরি করবে তা হচ্ছে অ্যালকাইল হাইড প্লাস ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস HCl। অ্যালকোহলের মধ্যে আমরা PCl5 ছেড়ে দিলে এখান থেকে HCl পাওয়া যাবে এবং অতঃপর যদি এখানে অ্যামোনিয়াযুক্ত কোনো কাঁচা দণ্ডকে প্রবেশ করাতে পারি তাহলে অ্যামোনিয়া এবং HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করবে।
সুতরাং কোনো যৌগে PCl5 যুক্ত করার পর তাতে অ্যামোনিয়া সিক্ত কাঁচের দণ্ড প্রবেশ করানোর পর যদি দেখা যায় সাদা ধোঁয়া তৈরি হচ্ছে, তাহলে আমরা নিশ্চিত থাকব যৌগটি অবশ্যই অ্যালকোহল ছিল। এটি অ্যালকোহল শনাক্তকরণের একটি পরীক্ষা। আমরা জানি অ্যালকোহল অম্লধর্মী, অতএব অ্যালকোহল এর সাথে যদি কোনো ধাতুর বিক্রিয়া করাতে পারি তাহলে যে উৎপাদ তৈরি করবে তা হচ্ছে RONA প্লাস হাইড্রোজেন, সোডিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন। অ্যালকোহল এর সাথে কোনো ধাতু বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, এই বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহলকে শনাক্ত করতে পারবো। এই যৌগটির নাম গ্লিসারিন। এক্ষেত্রে 3টি OH যুক্ত রয়েছে। গ্লিসারিন এর সাথে যদি কোনো নিরোধক যুক্ত করা যায়, নিরোধকটি হতে পারে P2O5 অথবা পটাশিয়াম বাইসালফেট। এই নিরোধক গ্লিসারিন হতে পানি অপসারণ করে যে যৌগ তৈরি করবে তা হচ্ছে CH2 ডাবল বন্ড CH বন্ড CHO প্লাস 2 অণু পানি। অর্থাৎ গ্লিসারিনকে যদি একটি নিরোধক সহ বিক্রিয়া করানো যেতে পারে তাহলে এটি এই যৌগ থেকে 2 অণু পানি অপসারণ করে এটি যৌগ তৈরি করে, একে বলা হয় অ্যাক্রোলিন। এটি গ্লিসারিনের শনাক্তকরণ